2 সপ্তাহ আগেই ঢাকার বাজারে আলু বিক্রি হয়েছে কেজি প্রতি 20 টাকা দামে। গত সপ্তাহে বিক্রি হয়েছিল 25 টাকা দরে। এক সপ্তাহের ব্যবধানে এখন আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে 30 টাকায়। আর নতুন আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। সংকটের অজুহাতে পেঁয়াজও বিক্রি হচ্ছে চড়া দামে। শীতকালীন সবজির দামও বাড়ছে পাল্লা দিয়ে। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন চাহিদা অনুপাতে বাজারে সবজির যোগান কম। আলুর দাম আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে 5 টাকা কেজিতে বেশি। নতুন আলু 180 টাকা করে বিক্রি করতেছে। সাধারণ মানুষ তো অনেক কষ্ট, মাল কম তাই মাল দাম একটু বেশি। বাজারে ইলিশ, রুই কাতলা সহ সব মাছের দামই বাড়তি। বাজারে 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকায়। বড় সাইজের রুই কাতলা বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। অন্যান্য দেশীয় মাছের দামও 300-400 টাকার কমে নয়। বিক্রেতাদের দাবি, পাইকারিতে বেশি দামে কেনা পড়ায় তার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। তবে ক্রেতারা বলছেন দাম বেশি হওয়ায় মাছ কেনার পরিমাণ তারা কমিয়ে দিয়েছেন। এখন মাছের সিজন, এই হিসাবে মাছের দাম বেশি। আগে যেমন নিতাম যদি 5 কেজি 6 কেজি, এখন নিতে হয় 2 কেজি 2.5 কেজি। ইলিশ মাছ মোটামুটি ভাবে আছে, কেজিটা 2500। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি 750 থেকে 780 টাকা দামে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকায়। আর ডিমের ডজন বিক্রি হচ্ছে 130 টাকা দামে। তবে বাজারে অধিকাংশ চালের দাম আগের মতো থাকলেও 2-1 জাতের চালের দাম সামান্য কমেছে। চালের দাম এখন বর্তমানে আগের দামে আছে, দেন 2-1টা চাল আছে 1-2 টাকা করে কমছে। বাজার তদারকির মাধ্যমে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ক্রেতারা। সাইফুল মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।